যে গেটওয়ে অফ ট্যালি আছে না একদম প্রথমে, এই প্রথমে আমি যেই ফাইন্যান্সিয়াল ইয়ারটা দেবো সেটাই আমার থাকবে। ভেতরে গিয়ে আমি হয়তো চেঞ্জ করে দেখতে পারবো, আগের ইয়ারের পরের ইয়ারে দেখতে পারবো, কিন্তু এই যে গেটওয়ে অফ ট্যালিতে যেই ফাইন্যান্সিয়াল ইয়ারটা দেয়া থাকবে আমি কিন্তু সেই ইয়ারের এন্ট্রি একমাত্র করতে পারবো এবং এডিট করতে পারবো কোনো যদি এন্ট্রি ভুল থাকে। ঠিক আছে, তো আমি যদি দুটো ইয়ারই একসাথে ইউজ করতে চাই আর দুটো ইয়ারই যদি আমি, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গোপাল কৃষ্ণ দাস, আপনাদের সকলকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। তো আজ আমরা শিখতে চলেছি যে ট্যালিতে ফাইন্যান্সিয়াল ইয়ার কি করে চেঞ্জ করতে হয়। আমরা যারা অ্যাকাউন্টিং এর কাজ করি তারা সাধারণত জানি যে অ্যাকাউন্টিং এর যে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় সেটা এপ্রিল মাস থেকে শুরু হয় আর শেষ হয় মার্চ মাসে, তাই তো? তো এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হওয়ার পর আমরা যখন নতুন ইয়ারে আমরা এন্ট্রি করব তখন আমাদেরকে ফাইন্যান্সিয়াল ইয়ারটা চেঞ্জ করে তবে আমাদেরকে নতুন ইয়ারে এন্ট্রি করতে হয়, তাই তো? আচ্ছা, যেমন ধরুন এখন যেমন নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়েছে এপ্রিল মাস থেকে, এপ্রিল 2024 এখন চলছে, তো নতুন শুরু হয়েছে। এর আগের যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা ছিল সেই ইয়ারটা শুরু হয়েছিল 1 এপ্রিল 2023 শুরু হয়েছিল আর 31 মার্চ 2024 ফাইন্যান্সিয়াল ইয়ারটা শেষ হয়েছে, তাই তো? তো এবার ধরুন আমাদের যে পুরোনো ফাইন্যান্সিয়াল ইয়ারটা শেষ হয়েছে, হওয়ার পরে যে নতুন আরেকটা ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়েছে, তো সেইটাতে আমাদের নতুন তো ফাইন্যান্সিয়াল ইয়ার আমাদের তো আবার কাজ চলতে থাকবে, সেটা তো আমাদের এন্ট্রি করতে হবে। এবার পুরোনো ফাইন্যান্সিয়াল ইয়ারেও এরকম অনেক কাজ বাকি থাকে, যেই কাজগুলো আমাদের রানিং কাজ চলতে চলতে আমাদের পুরোনো ফাইন্যান্সিয়াল ইয়ারেও এন্ট্রি করতে হয়। যেমন অনেক এন্ট্রি বাকি থাকে, অ্যাকাউন্ট ক্লোজিং বাকি থাকে, থাকে না? যেমন ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য অনেক কিছু রেডি করতে হয়, হ্যাঁ, প্রফিট ট্রান্সফার করতে হয়, ক্যাপিটাল অ্যাকাউন্ট, এরকম অনেক এন্ট্রি বাকি থাকে। সেই এন্ট্রিগুলো তো আমরা হয়তো 31 মার্চের মধ্যে শেষ করে উঠতে নাও পারি, সেটা আমাদের হয়তো নতুন ইয়ারও এন্ট্রি শুরু করতে হতে পারে, বাকি থেকে যায়। তো তখন আমাদেরকে তো পুরোনো ইয়ারের এন্ট্রির সাথে সাথে যে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়েছে সেই কাজও তো আমাদের করতে থাকতে হবে। সেই কাজ তো আমরা বন্ধ করতে পারবো না, কারণ সেটা তো রানিং কাজ চলছে। এখন আমার যদি কাউকে বিল বানিয়ে দিতে হয়, আমার যদি বিজনেসের কাজে যে বিজনেস হতে থাকবে সেই বিজনেস তো রানিং চলতে থাকবে, আমি তো বিজনেস বন্ধ করতে পারবো না। কাউকে বিল করতে হলে বিল তো আমি করা বন্ধ করতে পারবো না। তো যত পর্যন্ত না আমি ট্যালিটাকে স্প্লিট করব না, মানে দুটো যে ফাইন্যান্সিয়াল ইয়ার খাতা ট্যালিতে যে ভাগ করা হয়, মানে প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইয়ার ভাগ করা হয় স্প্লিট করে করে, তো এই আগের ফাইন্যান্সিয়াল ইয়ার এবং নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার যত পর্যন্ত আমরা স্প্লিট না করব তত পর্যন্ত যে আমরা এন্ট্রি করতে পারবো না সেরকম তো হয় না, তাহলে আমাদের কাজই বন্ধ হয়ে যাবে, তাই না? তো আমরা স্প্লিট করার আগেও আমরা এন্ট্রি করতে পারবো নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার, এবং পাশাপাশি পুরনো ফাইন্যান্সিয়াল ইয়ারেও কাজ করতে পারবো। যত পর্যন্ত না আমরা স্প্লিট করছি দুটোই পাশাপাশি আমরা কাজ করতে পারবো। তো সেটা কি করে করতে হবে সেটাই আজ আমরা শিখবো। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, কারণ এরকমই নলেজেবল এবং ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকে। হ্যাঁ, অ্যাকাউন্টিং ইয়ার চেঞ্জ করার দু রকমের পদ্ধতি আছে। কি কি পদ্ধতি আছে চলুন দেখা যাক। সেটা হলো, দেখুন এইটা আমার 23-24 অ্যাকাউন্টিং ইয়ার খোলা আছে, ঠিক আছে? এবার আমাদের তো মানে এটা আগের ইয়ারের, এখন নতুন ইয়ার 24-25 চালু হয়ে গেছে। তো এবার 24-25 তো আমার চালু হয়ে গেছে, এবার 23-24 আমার খোলা আছে। এবার আমার নতুন ইয়ারে আমার এন্ট্রি করতে হবে, তাহলে কি করে করব? সেটার যে ফাইন্যান্সিয়াল ইয়ার চেঞ্জ করব কি করে করব চলুন দেখা যাক। সেটার জন্য দেখুন দু রকমের পদ্ধতি বলতে, একটা হলো অল্ট F2 মারবেন, হ্যাঁ এটা তো গেল একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো এই যে এখানে এই ডেটের পাশে অ্যারোটাতে ক্লিক করবেন, নিচে দেখুন পিরিয়ড লেখা আছে, এখানে ক্লিক করলেন, করার পর আবার এই চেঞ্জ পিরিয়ড অপশনটা এসে গেল, ঠিক আছে? এক হলো অল্ট F2 বললাম, আর একটা হলো এখানে সাইড থেকে ক্লিক করে করতে হচ্ছে, ঠিক আছে? তো দুটো পদ্ধতি বলে দিলাম। হ্যাঁ, আরেকটা পদ্ধতি আছে, সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি। সেটা হলো এই যে কারেন্ট পিরিয়ড লেখা আছে না, এখানটাতে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করলেও আপনি পিরিয়ড চেঞ্জ করতে পারবেন। মারার পর দেখুন চেঞ্জ পিরিয়ড আছে, এখানে দেখুন খোলা আছে ফ্রম 1/4/2023 টু 31/3/2024, তাই তো? আমরা জানি অ্যাকাউন্টিং ইয়ারের যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা যেটা হয় সেটা এপ্রিল থেকে শুরু হয়, মার্চে গিয়ে শেষ হয়, তাই তো? তো এখানে 23-24 আমার খোলা আছে। এবার আমি আমার নতুন যে ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25 সেইটাতে আমি এন্ট্রি করতে চাইছি, কি করে করব? তার জন্য আমাকে এখানে কি করতে হবে, 1/4/2024 করতে হবে উপরে, নিচে করতে হবে
3/2025 এন্টার মারলাম। এই দেখুন 24-25 হয়ে গেল। এবার আমি যখন এন্ট্রি করতে যাব, এখানে আমি ডেট এখানেও মারতে পারবো বা F2 মেরেও চেঞ্জ করা যায়, আপনারা জানেন। এবার আমি 1/4/2024 যদি এন্ট্রি করতে যাই, ধরুন যাই এন্ট্রি করবো, সেল এন্ট্রি করি, ধরুন আমি সেল এন্ট্রি করব যে কোনো একটা অশোক স্টোর সেল অ্যাকাউন্ট, ধরুন ওপো, ধরুন একটা ফোন, একটা কোয়ান্টিটি, এন্ট্রিটা আপনাকে দেখাচ্ছি। এবার ধরুন CGST ইনপুট হবে না, আউটপুট হবে, CGST আউটপুট, SGST আউটপুট। এই আমার এন্ট্রি হয়ে গেল, আমার হয়ে গেল 1 এপ্রিলে। এবার তো দেখিনি, ব্যাক করলাম, DAS মারবো, DAS মারার পর দেখুন এপ্রিলে মাসে আমার এসে গেছে 1 এপ্রিল 2024। এইবার যদি আমি আগের ইয়ারে, যেটা পুরনো ইয়ার ছিল 23-24-এর ধরুন আমার কোনো একটা এন্ট্রি করতে হবে, ধরুন 31 মাসে আমাকে 31 তারিখে 31/3/2023 2024 31 তারিখে মার্চ মাসে এন্ট্রি করা আছে, মানে আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে কোনো একটা এন্ট্রি আছে। তো এইভাবে কি এন্ট্রি করতে পারবো? চলুন দেখা যাক করা যায় নাকি। এন্টার মারবো, এখানে দেখুন দেখাচ্ছে ডেট ক্যান নট বি বেলো দ্য কারেন্ট পিরিয়ড। কেন দেখাচ্ছে? কারণ এখন আমি ফাইন্যান্সিয়াল ইয়ারটা চেঞ্জ করেছি, নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারে চলে এসেছি, সেই জন্য আমি কিন্তু এন্ট্রিটা করতে পারবো না। ঠিক আছে, হ্যাঁ। এবার আমি যদি আগের ইয়ারের যদি আমি দেখতে চাই, আগের ইয়ারের কি ট্রানজেকশন আছে সেগুলো যদি দেখতে চাই, সেগুলো আমরা দেখো DAL মেরে লেজারে গেলাম, ধরুন এটা তো এই নতুন এন্ট্রি করলাম, পিরিয়ডে গিয়ে আমি চেঞ্জ করলাম 1/4/2023 31/3/2024 মারলাম। এবার ধরুন আগের ইয়ারের আমার এন্ট্রিগুলো আছে, এই দেখতে পেলাম আগের ইয়ারে কি কি এন্ট্রি করেছিলাম। ঠিক আছে, এবার ধরুন কথার কথা বলছি, আমার একটা কোনো এন্ট্রি ভুল আছে, আমি এখন আগের ইয়ারে চেঞ্জ করতে চাইছি। ধরুন এটাকে আমি এখন চেঞ্জ করতে চাইছি 170 ছিল, কথার কথা বলছি 170 1,70,000 টাকা। ঠিক আছে, আমি এন্টার 1,70,000 টাকা আমি করলাম। এটা কি আমার এন্ট্রি হবে? হবে না। কেন? আমি দেখতে পারবো, চেঞ্জ করতে পারবো না, কারণ আমি নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারে আছি। তো সেইটাকে চেঞ্জ করার জন্য বা আগের ইয়ারে এন্ট্রি করার জন্য কি করতে হবে? হ্যাঁ, ঠিক ধরেছেন, আমাকে আবার পুরোনো ইয়ারে যেতে হবে। কি করে যাব? ব্যাক করে যাব, ব্যাক করব, করার পরে গেটওয়ে অফ ট্যালিতে চলে এলাম, একদম মানে প্রথমে পিরিয়ড চেঞ্জ করতে হবে। তার জন্য কি করতে হবে? সাইডে অ্যারোটা দেখতে পাচ্ছেন, অ্যারোতে ক্লিক করবেন, পিরিয়ড আছে নিচে, এখানে ক্লিক করবেন, করার পর এই চলে এলো। Alt F2 হলো শর্টকাট, আর হলো মানে মাউস দিয়ে করলে এইভাবে যেতে হবে। ঠিক আছে, এবার আমি যেটা বলছিলাম সেটা হলো এটাকে আপনাকে আবার কি করতে হবে, 1/4/2023 করতে হবে, 31/3/2024 করতে হবে। হ্যাঁ, এইটা করাতে কি আমি যে নতুন ইয়ারে এন্ট্রি করলাম ওটা কি মানে কোনো ডিলিট হয়ে যাবে বা উড়ে যাবে এরকম কি হবে? না, সেইটাও থাকবে, কিন্তু আমি তার মধ্যে আমি আগের ইয়ারেও এন্ট্রি করতে পারবো। এবার ধরুন আগের ইয়ারে দেখাচ্ছিলাম আপনাকে, ভাউচারে গিয়ে ধরুন কোনো সেল এন্ট্রি করবো, ধরুন 31 যেটা বলছিলাম 31 মার্চ 2024 আমি এন্ট্রি করতে চাইছি। ধরুন এখানে আমি এন্ট্রি করতে চাইছি অশোক স্টোর দিয়ে কোনো ফোন, আমি ধরুন এন্ট্রি করতে চাইছি CGST আউটপুট, SGST আউটপুট দিয়ে এন্ট্রি করতে চাই। এন্ট্রি হলো, এন্ট্রি কিন্তু হয়ে গেল। দেখুন আমরা আবার যেয়ে দেখি, DAS মারলাম, মারার পর আমরা কি মার্চ মাসে এন্ট্রি করেছি, এই যে মার্চ মাসে এন্ট্রিটা হয়ে গেল। এবার যদি আমি আবার মানে নতুন ইয়ারের বিলটা আমি এখানে দেখতে চাই, তাহলে কি করতে হবে? Alt F2 এখানে মারবেন, মারার পর 1/4/2023 আছে, তো এখানে কি করবেন 31/3/2025 কেন করবেন বলুন তো? এতে কি হবে, 23-24 যে ফাইন্যান্সিয়াল ইয়ার সেটা তো দেখতে পাচ্ছেন, তার পাশাপাশি 24-25 ওটাও আপনি দেখতে পাচ্ছেন, মানে দুটো ইয়ারের একসাথে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এবার যদি একটা ইয়ার আপনি করেন তাহলে একটা ইয়ারই দেখতে পাবেন, দুটো ইয়ার যদি আপনি একসাথে করেন দুটো ইয়ারে দেখতে পাবেন। ঠিক আছে, এই দেখুন এন্টার মারলাম, তো এই দেখুন এই তো এপ্রিল থেকে মার্চ অব্দি একটা ইয়ার শেষ হয়ে গেল।
এবার নতুন একটা ইয়ার এই এপ্রিল থেকে শুরু হয়েছে, বুঝছো তো। এই এপ্রিল মাসে আরেকটা যে এন্ট্রি করলাম 1 তারিখে, সেটাও আমি দেখতে পেলাম তো। কিন্তু এখানে যদি আমি চাই যে কোন একটা মানে ভুল হয়েছে, আমি চেঞ্জ করবো, ধরুন এটা 14,000 টাকা আমার করার আছে, চেঞ্জ করবো, ধরুন করলাম, দেখুন চেঞ্জ হচ্ছে না, কিন্তু চেঞ্জ হচ্ছে না। যাচ্ছি, দেখাচ্ছে ডেট ক্যান নট বি অ্যাবভ দ্য কারেন্ট পিরিয়ড। কেন চেঞ্জ হচ্ছে না? আপনি তো বলবেন যে না, এখন তো ফাইন্যান্সিয়াল ইয়ার পুরোটাই করেছি, তাহলে কেন চেঞ্জ হচ্ছে না? তাহলে তো চেঞ্জ হওয়ার উচিত, তাই তো? আপনার কথাটাও ঠিক, ভুল তো কিছুই নয়, কারণ আমি তো পুরো ইয়ারটা দেখিয়েছি, তাই না? চেঞ্জ তো হওয়ার কথা, কেন হচ্ছে না সেটা দেখাচ্ছি। এটার জন্য আমাকে কি করতে হবে? স্কেপ মারতে হবে, স্কেপ মেরে যে গেটওয়ে অফ ট্যালি আছে না, একদম প্রথমে আমি যেই ফাইন্যান্সিয়াল ইয়ারটা দেবো সেটাই আমার থাকবে। ভেতরে গিয়ে আমি হয়তো চেঞ্জ করে দেখতে পারবো, আগের ইয়ারের পরের ইয়ারে দেখতে পারবো, কিন্তু এই যে গেটওয়ে অফ ট্যালিতে যেই ফাইন্যান্সিয়াল ইয়ারটা দেয়া থাকবে, আমি কিন্তু সেই ইয়ারের এন্ট্রি একমাত্র করতে পারবো এবং এডিট করতে পারবো কোনো যদি এন্ট্রি ভুল থাকে, ঠিক আছে? তো আমি যদি দুটো ইয়ারই একসাথে ইউজ করতে চাই, আর দুটো ইয়ারই যদি আমি বারবার এখান থেকে চেঞ্জ না করে আমি ডাইরেক্ট আমি এন্ট্রি করতে চাই, এডিট করতে চাই, বা যা কিছু এন্ট্রি করা থাকে করতে চাই, তাহলে কি করতে হবে? আমার গেটওয়ে অফ ট্যালিতে আমাকে দুটো ইয়ার একসাথে খুলতে হবে। কি করে? এখানে মেরে এখানে আপনি পিরিয়ডও চেঞ্জ করতে পারেন। এখানে কি করতে হবে? 1/4/2023 আর এখানে 31/3/2025, 24 না কিন্তু 25, 23-24 একটা ইয়ার, তারপর 24-25 একটা ইয়ার, দুটো ইয়ার আপনাকে এখানে একসাথে খুলতে হবে। তবে কি হবে? এন্ট্রি মারলাম। এবার ধরুন আমি DAS মেরে বিলে যাই। এটা হলো আমার 23-24-এর বিল। 23-24-এর বিলে ধরুন আমি কোনো এন্ট্রি, এটা ধরুন আমি রেট চেঞ্জ করব, দেখুন চেঞ্জ হয়ে গেল তো। এটা হলো 23-24 ইয়ারের। এবার ধরুন আমি 23-24 এটা দেখালাম, 24-25 ধরুন পরের যে ইয়ারে একটা এন্ট্রি করেছিলাম, এটারও ধরুন আমি চেঞ্জ করব, 14,000 করলাম। দেখুন এটাও চেঞ্জ হয়ে গেল, দুটো ইয়ারই পাশাপাশি আমি চেঞ্জ করতে পারলাম। তো মানে ব্যাপারটা কি হলো, আমাকে গেটওয়ে অফ ট্যালিতে যা করার করে নিতে হবে, তারপরে গিয়ে আমরা চেঞ্জ করতে পারবো। আমি ভেতরে লেজার যে কোনো ইয়ারের খুলে আমি দেখতে পারবো, যে কোনো ইয়ার মানে যে ইয়ারটা এর আগে চলছিল প্লাস এখন নতুন ইয়ার যেটা, ওটাই যেটা স্প্লিট আগে হয়ে গেছে সেটা তো আর আমরা দেখতে পারবো না। তো স্প্লিট যেটা হয়নি সেটা আমরা এখানে দেখতে পারবো। তো সেটার জন্য কি মানে আমি যদি এখানে পুরো ইয়ারটা খুলি, দুটো ইয়ার খুলি, তবে আমি ভেতরে চেঞ্জ করতে পারবো। আদারওয়াইজ আমি যেই ইয়ারটা খোলা রাখবো সেই ইয়ার আমি এখানে কাজ করতে পারবো, কিন্তু অন্য যে ইয়ারটা আমার খোলা থাকবে না সেটা আমি দেখতে পাবো, কিন্তু ওখানে এডিট বা কোনো কিছু আমি এন্ট্রি বা কিচ্ছু করতে পারবো না। বুঝতে পারবেন? তো যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করতে ভুলবেন না, কারণ এরকমই নলেজেবল এবং ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকে, ঠিক আছে? এবং আমার ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, সেগুলোর লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে সেই পেজগুলো ফলো করে দিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে তো ফলো করবেনই, তার পাশাপাশি আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।